বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত আছেন আমাদের মুরব্বী নবনির্বাচিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের নবনির্বাচিত চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক জনাব নবী হোসেন নবী ভাই, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি কাইজাফরের সিনিয়র সহসভাপতি জনাব পারভেজ শেখ হৃদয় সাহেব, তিনি আবার আমাদের চট্টগ্রামের নির্বাচন মনিটরিং কমিটির প্রধান। উপস্থিত আছেন আমাদের যুগ্ম সম্পাদক চট্টগ্রাম মহানগর শাখার বেলাল ভাই, আমাদের আগামী দিনের কমিশনার এই এলাকার নজরুল ভাই, আমাদের সোহেল ভাই, বান্দরবান থেকে আগত আকবর ভাই উপস্থিত আছেন, জুয়েল ভাই উপস্থিত আছেন, চট্টগ্রামের প্রখ্যাত নবীন প্রবীণ নেতৃবৃন্দ যাদের কথা না বললে হয় না, সেই আমাদের মা বোনেরা উপস্থিত আছেন। প্রত্যেক মা বোনকে উপস্থিত সকলকে জানাই আমি রক্তিম শুভেচ্ছা, প্রাণ ঢালা অভিনন্দন এবং আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ দিনে আপনারা এত কষ্ট করে এত রাতে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে আমি আমার চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে আবারও রক্তিম শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। শুধু সমাবেশ, আমি বেশি কিছু বলবো না। আমাদের পারভেজ শেখ হৃদয় সাহেব নির্বাচন মনিটরিং কমিটির চট্টগ্রামের প্রধান এবং যিনি চট্টগ্রামকে মূলত দেখাশোনা করেন, আমাদের কাজী জাফর, জাতীয় পার্টি কাজী জাফরের সেই আমাদের নবী ভাই, যাকে আপনারা সবাই ভালোভাবেই চিনেন, সেই নবী ভাইয়ের নেতৃত্বে আজকে বিকালবেলা বিশাল এক মিছিল অনুষ্ঠিত হয়েছে, যা দেখে আমাদের অনেক নেতৃবৃন্দ অনুপ্রাণিত হয়ে আমাকে টেলিফোনও করেছে। যেই কারণে আমি চিন্তা করলাম আমিও নবী ভাইয়ের সাথে, পারভেজ ভাইয়ের সাথে, আপনাদের সাথে একটু যোগদান করি। সেই কারণে শুধু সমাবেশ আগামী বৃহস্পতিবার না 12 তারিখ শুভ দিন, ধানের শীষে ভোট দিবেন কিসে? ধানের শীষে ধানের শীষে ভোট দিবেন কিসে? সালাম দি ধানের শীষে ভোট দিন। তাহলে কথা ভোট দিবেন কিসে? ধানের শীষে। তবে কেন ধানের শীষে ভোট দিবেন সেটা একটু জানা দরকার এবং সেটাই মূল প্রশ্ন। আমাদের জাতীয় পার্টি কাজী জাফর কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রেস নোট দিয়ে, দপ্তর সম্পাদকের বরাত দিয়ে আমাদের মহানগর শাখায় এবং সকল মিডিয়াকে জানিয়ে দিয়েছে জাতীয় পার্টির কাজী জাফরের যত নেতা কর্মী আছে, ভক্তবিন্দু আছে, সমর্থক আছে, সবাই ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী শক্তির সাথে যেন কাজ করে। বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
এবং বাংলাদেশ এই জাতীয় পার্টি কাজী জাফর বর্তমানে বাংলাদেশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হিসেবে কাজ করছে। বাংলাদেশে যে নির্বাচনী ক্রান্তিকাল চলছে, কিছুক্ষণ আগে একজন মুরব্বী বক্তব্য দিলেন অতি গরম করে, কথাগুলো সঠিক। কারণ বর্তমান প্রেক্ষাপটে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বিএনপিকে এক ঘরে করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিএনপিকে এক ঘরে করে দেওয়ার চেষ্টা হয়েছে, এই বিষয়টা বিএনপিও বুঝতে পেরেছে। আমি একটা সত্য কথা বলি, বাংলাদেশে বিএনপির সাথে 20 দল ছিল। সেই 20 দলের প্রধান ছিলেন বেগম খালেদা জিয়া এবং সেই 20 দলের মধ্যে 12 দল ছিলেন জাতীয় পার্টি কাজী জাফর, আমাদের জাফর সাহেবের নেতৃত্বে। সেই 20 দল আজকে 20 দল থেকে কর্নেল অলি সাহেব বের হয়ে গেছেন এলডিপি। 20 দল থেকে আরো অনেক দল বের হয়ে গেছে, লেবার পার্টি বের হয়ে গেছে, ভাই ঠিকই বলছেন। এভাবে আরো অনেক দল বের হয়ে গেছে। কারণ কি? কারণ হলো তাদের কথা মতে বিএনপি অতটুকু আসন অ্যাকোমোডেট করতে পারেন নাই, ওনারা সেই কারণে বের হয়ে গেছে। কিন্তু জাতীয় পার্টি কাজী জাফর হলেন সাবেক প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়া যেমন সাবেক প্রধানমন্ত্রী, শেখ হাসিনা যেমন সাবেক প্রধানমন্ত্রী, জনাব কাজী জাফরও সাবেক প্রধানমন্ত্রী। নিয়ে জাতীয় পার্টি কাজী জাফর গঠন করেছিলেন। তার শক্তি সমাপ্তে জাতীয় পার্টি কাজী জাফর অন্যান্য দল থেকে অনেক শক্তিশালী, কিন্তু আমাদেরকে সেইভাবে আসন না দেওয়া সত্ত্বেও আমরা বিএনপির সাথে আছি। সেই কারণে বিএনপি নেতৃবৃন্দ বলছেন যে আপনাদেরকে আমরা প্রথমে একটু অসন্তুষ্ট হয়েছিলাম, যেটি সত্যি কথা, কিন্তু পরবর্তীতে বিএনপি নেতৃবৃন্দ বুঝতে পেরেছে যে জাতীয় পার্টি কাজী জাফরই হলো বিএনপির প্রকৃত বন্ধু। এবং জাতীয় পার্টি কাজী জাফর 2013 সাল থেকে জাতীয় পার্টি কাজী জাফর বিএনপির সাথে অষ্টে পৃষ্ঠে লেগে আছে। ঠিক, কোনদিন কোন সময় বিএনপিকে রাজপথে ফেলে রেখে একা হতে দেন নাই। সেই কারণে আমরা বিএনপির সাথে আছি, থাকবো ইনশাল্লাহ। এবং আমাদের নেতৃবৃন্দ বলেছেন যে আগামীতে 12 তারিখে ইনশাল্লাহ নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতীক দানের শীষ, আমাদের প্রতীকও দানের শীষ। আমরা জাতীয় পার্টি কাজী জাফরের প্রতীকও দানের শীষ, কারণ আমরা হলাম জোটবদ্ধ রাজনীতি। সেই কারণে বিএনপির কর্মসূচি আমাদের কর্মসূচি। আজকে উপস্থিত আছেন নেতৃবৃন্দরা, মা বোনেরা। এখানে বিএনপি আমাদের এই ভোট দিলে কি সুবিধা হবে, এখানে বলা আছে যে বিএনপি অতীতে যে উন্নয়ন কর্মকাণ্ড করেছে আগামীতেও সেইভাবে কর্মকাণ্ড করবেন। আপনারা জানেন বেগম খালেদা জিয়া নারী শিক্ষার জন্য নারীদের উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন এবং নারীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন এবং আপনার ফ্যামিলি কার্ডের ঘোষণা দিয়েছেন বিএনপি। এবং আমাদের যে মহিলারা, মা বোনেরা, আপনারা একটা ফ্যামিলি কার্ড পাবেন। আবার এই ফ্যামিলি কার্ড থেকে আপনারা আর্থিকভাবে লাভবান হবেন। আমাদের মাঝে ভিডিওতে সংযুক্ত হয়েছে জাতীয় পার্টি কাজী জাফর অহংকার, আমাদের প্রেসিডেন্ট সদস্য কাজী নাহিদ সাহেব, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী
তারেক জিয়ার পাশে আমাদের গাজী নাইসাবকে দেখতে চাই। জাতীয় পার্টির মাটি গাজী জাফরের ঘাঁটি, সেই লক্ষ্যে আমাদের সভাপতি সবকিছু বলেন। জি জি, ধন্যবাদ। আমি সবার উদ্দেশ্যে বলতেছি, আমাদের জাতীয় পার্টির কাজ যাব, তাহলে শহীদ ভাইয়ের মুখের কথা। এই দেশের ক্রান্তিকালে আপনারা দীর্ঘদিন ভোট দিতে পারেন নাই। দীর্ঘদিন যাবৎ 14 সালে, 18 সালে, 24 সালে আপনারা ভোট দিতে পারেন নাই, আমরা ভোট দিতে পারি নাই। সেই কারণে এখন একটা কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের একটা প্রক্রিয়া দেখা দিয়েছে। সেই কারণে আমরা বিএনপি জাতীয় পার্টির কাজ দাপর একযুগ হয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমাদের প্রতিদ্বন্দ্বী আরো দল আছে। আমাদের জাতীয় পার্টির কাজ দাপরের জনাব নাহিদ সাহেব, তারেক জিয়া সাহেবের ঢাকা 17 আসনেও প্রচারণা চালিয়েছে, ঠাকুরগাঁওয়ে তিনি প্রচারণা চালিয়েছে। তাই জনাব নাহিদ সাহেব এই অঞ্চলের প্রধান এবং আমাদের অত্যন্ত একদম প্রিয় নেতা। আমরা আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং 20 দলীয় জোট, আমাদের জোট যদি নির্বাচিত হয়, ইনশাআল্লাহ আগামীতে জনাব নাহিদ সাহেব মন্ত্রী হবেন, এটাই আমরা আশা করছি। এবং সেটা যদি হয়, ইনশাআল্লাহ এখান থেকে মীর হেলাল সাহেব নির্বাচন করবেন। আপনাদের এই আসনটি শহীদ ভাইয়ের আছে। মন্ত্রী আসন হবে ইনশাআল্লাহ। আমাদের নাহিদ সাহেবও আছেন, আমাদের নবী ভাইকে, আমাদের নবী ভাই আপনাদের যোগ্য নেতা। কোনো অভাব অভিযোগ যদি থাকে, কোনো সমস্যা হয়, তাহলে নবী ভাইকে বলবেন, পারভেজ শেখরিজা সাহেবকে বলবেন, আমাদেরকে বলবেন। আমরা আজকে যে মুরব্বী সাহেবকে আমরা সভাপতি হিসাবে করেছি, ওনাকে বলবেন। আমাদের লিডার নাহিদ সাহেব আছেন, উনি ইনশাআল্লাহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করতেছেন। আমরা চাই যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জাতীয় পার্টি কাজ দাপর এই নির্বাচনে বিজয়ী হয়, তাহলে ইনশাআল্লাহ আমরা আগামীতে এই সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমাদের জনাব কাজী নাহিদ সাহেব, আমাদের মোস্তফা জামাল হায়দার সাহেব, আমাদের জাতীয় পার্টি কাজ দাপরের নেতৃবৃন্দ চট্টগ্রাম থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। জনাব নবী হোসেন নবী ভাই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন, পারভেজ ভাই, সকলে একটা শক্তিতে পরিণত হবেন। তাই আগামী দিনে আমাদের দলের সিদ্ধান্ত মতে, কেন্দ্রীয় সিদ্ধান্ত মতে, জাতীয় পার্টি কাজ দাপরের কেন্দ্রীয় সিদ্ধান্ত হলো প্রত্যেকেই যে যে যেখানে আছেন জাতীয় পার্টি কাজ দাপরের সকল নেতৃবৃন্দ বিএনপির পক্ষে ভোট কালেকশন করার জন্য, ধানের শীষের ভোট কালেকশন করার জন্য আপনারা সবাই চেষ্টা করবেন এবং সকলে সকাল ভোরে ভোরে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার চেষ্টা করবেন, লাইনে গিয়ে লাইন ধরবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সামনে আছে শুভ দিন। নতুন সভাপতি সালাম দিছি আপনাদের। জি আসসালামু আলাইকুম।